আসসালামু আলাইকুম সবাইকে। আপনি যদি উচ্চশিক্ষার জন্য গ্রিসে যেতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। গ্রিস বর্তমানে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য খুবই জনপ্রিয় গন্তব্য হয়ে উঠছে, কারণ এখানকার পাবলিক ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি অত্যন্ত সাশ্রয়ী এবং সেনজেনভুক্ত দেশ হওয়ার কারণে এখান থেকে পুরো ইউরোপে খুবই সহজে ভ্রমণ করা যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গ্রিসের ইউনিভার্সিটিগুলোর টিউশন ফি ঠিক কত টাকা, একজন স্টুডেন্টের প্রত্যেক মাসে কি পরিমাণ খরচ হয়, পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ থেকে কিভাবে আপনারা গ্রিসের স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে আপনাদের এই ভিসা আবেদনের জন্য। এই সকল বিষয় নিয়ে ইনশাআল্লাহ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো মূল আলোচনা শুরু করি। গ্রিসের ইউনিভার্সিটিগুলোর শিক্ষা ব্যবস্থা এবং টিউশন ফি নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। গ্রিসের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত প্রাচীন এবং সমৃদ্ধ, যা বর্তমানে বিদেশি শিক্ষার্থীদের জন্য আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে আসছে। বর্তমান আপডেট অনুযায়ী গ্রিসের পাবলিক ইউনিভার্সিটিগুলোতে বিদেশি শিক্ষার্থীদের জন্য টিউশন ফি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। বেশিরভাগ ব্যাচেলার্স এবং মাস্টার্স প্রোগ্রামের জন্য টিউশন ফি প্রতি বছরে 1500 থেকে 2000 ইউরোর মধ্যে হয়ে থাকে, যা বাংলাদেশি টাকায় মাত্র 1,80,000 থেকে 2,40,000 টাকার মতো। কিছু স্পেশাল কোর্স যেমন MBA বা মেডিসিন রিলেটেড সাবজেক্টের ফি বছরে 8,000 ইউরো পর্যন্ত হতে পারে। তবে আপনি যদি পাবলিক ইউনিভার্সিটির নামকরা প্রতিষ্ঠানগুলোতে ভর্তি হতে পারেন, তবে সেক্ষেত্রে পড়াশোনার মান বিশ্বমানের পাবেন। গ্রিসে মূলত 3 ধরনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান আছে: ইউনিভার্সিটি, টেকনিক্যাল ইউনিভার্সিটি এবং প্রাইভেট কলেজ। পাবলিক ইউনিভার্সিটিগুলোতে ভর্তির জন্য আপনাকে আইএলটিএস মিনিমাম 6 পেতে হবে। তবে কিছু কিছু ইউনিভার্সিটি এখন ডুওলিঙ্গো বা অন্যান্য ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটও গ্রহণ করছে। ভর্তির জন্য আপনাকে ইউনিভার্সিটির অনলাইন পোর্টালে সরাসরি আবেদন করতে হবে এবং অফার লেটার পাওয়ার পর টিউশন ফি জমা দিতে হবে। মনে রাখবেন, গ্রিসের ডিগ্রি দিয়ে আপনি পুরো ইউরোপ সহ সারা বিশ্বে ক্যারিয়ার গড়তে পারবেন। গ্রিসে একজন স্টুডেন্টের জীবনযাত্রার ব্যয় ও ব্যাংক সলভেন্সি নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। গ্রিস ইউরোপের অন্যতম সাশ্রয়ী দেশ হিসেবে পরিচিত হলেও জীবনযাত্রার ব্যয় বর্তমানে কিছুটা বাড়ছে। বর্তমানে একজন বিদেশি শিক্ষার্থীর মাসিক খরচ 400 থেকে 700 ইউরোর মধ্যে সীমাবদ্ধ থাকে। রাজধানী অ্যাথেন্সের মতো বড় শহরগুলোতে খরচ কিছুটা বেশি হলেও অন্যান্য ছোট শহরগুলোতে খরচ আরও অনেক কম। স্টুডেন্ট ডরমিটরিতে থাকতে পারলে প্রতি মাসে 100 থেকে 150 ইউরো খরচ হয়। অন্যদিকে প্রাইভেট শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকলে প্রতি মাসে 250 থেকে 400 ইউরো ভাড়া লাগতে পারে। খাবারের জন্য প্রতি মাসে 200 থেকে 250 ইউরোই যথেষ্ট, যদি আপনি নিজে রান্নাবান্না করেন। ব্যাংক সলভেন্সি বা ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটি খুব মনোযোগ দিয়ে শুনুন, কারণ এটি ভিসার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। ভিসার জন্য আপনাকে অন্তত 1 বছরের জীবনযাত্রার খরচ বা সাবসিস্টেন্স লেভেল দেখাতে হবে। বর্তমান নিয়ম অনুযায়ী আপনার ব্যাংক অ্যাকাউন্টে ন্যূনতম 4,000 থেকে 6,000 ইউরো বা 7 থেকে 9 লক্ষ বাংলাদেশি টাকা দেখাতে হবে। এই টাকাটি আপনার নিজের বা আপনার স্পন্সরের অ্যাকাউন্টে অন্তত 6 মাস থাকতে হবে। গ্রিক ইমিগ্রেশন বিভাগ সোর্স অফ ফান্ড খুব কড়াকড়িভাবে চেক করে, তাই আপনার ট্যাক্স রিটার্ন ফাইল এবং আয়ের উৎস খুব ক্লিয়ারভাবে উপস্থাপন করতে হবে। ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে সবসময় টাকা একটু বেশি দেখানোর চেষ্টা করবেন, যাতে ইমিগ্রেশন অফিসার আপনার আর্থিক সক্ষমতা নিয়ে কোনো সন্দেহ না করে। গ্রিসে পার্ট টাইম জব ও ইনকামের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। গ্রিসে পড়াশোনার পাশাপাশি কাজের চমৎকার সুযোগ আছে, যা আপনার খরচ চালাতে অনেক সাহায্য করবে। বর্তমান নিয়ম অনুযায়ী একজন বিদেশি শিক্ষার্থী পড়াশোনা চলাকালীন প্রতি সপ্তাহে 20 ঘন্টা কাজ করার আইনি অনুমতি পায়, আর সামার ভ্যাকেশনের সময় ফুল টাইম বা সপ্তাহে 40 ঘন্টা কাজ করার সুযোগ থাকে। আপনি যদি সপ্তাহে 20 ঘন্টা কাজ করেন, তবে মাসে প্রায় 450 থেকে 550 ইউরো আয় করা খুবই সহজ, যা দিয়ে আপনার থাকা ও খাওয়ার খরচ অনায়াসেই মেটানো সম্ভব। গ্রিসে হসপিটালিটি এবং ট্যুরিজম সেক্টর অত্যন্ত শক্তিশালী,
তাই হোটেল, রেস্টুরেন্ট এবং ট্যুর গাইড হিসেবে প্রচুর কাজ পাওয়া যায়। এছাড়া সুপার শপ, ডেলিভারি সার্ভিস এবং কাস্টমার কেয়ারেও স্টুডেন্টদের জন্য কাজের সুযোগ থাকে। আপনি যদি গ্রিক ভাষা সামান্য শিখতে পারেন তবে আপনার স্যালারি এবং কাজের সুযোগ কয়েক গুণ বেড়ে যাবে। পড়াশোনা শেষ করার পর আপনি আরও 1 বছর সময় পাবেন ফুল টাইম চাকরি খোঁজার জন্য। মনে রাখবেন, পড়াশোনা আপনার মূল লক্ষ্য হওয়া উচিত, তাই কাজের চাপে ক্লাসের উপস্থিতির হার যেন কমে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। গ্রিসের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসের বিষয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। গ্রিসের স্টুডেন্ট ভিসার জন্য ডকুমেন্টস গুছানো সবথেকে চ্যালেঞ্জিং কাজ, কারণ এখানে লিগালাইজেশন বা সত্যায়িত করার প্রক্রিয়াটি বেশ দীর্ঘ। প্রথমেই আপনার একটি বৈধ পাসপোর্ট প্রয়োজন হবে, যার মেয়াদ অন্তত 1 বছর এবং নির্ভুলভাবে পূরণ করা ন্যাশনাল ডি ভিসা আবেদন ফর্ম লাগবে। এরপর আপনার সকল একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট প্রথমে শিক্ষা বোর্ড, এরপর শিক্ষা মন্ত্রণালয় এবং শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করতে হবে। বর্তমানে সবথেকে বড় রিকোয়ারমেন্টস হলো আপনার সকল অরিজিনাল ডকুমেন্টস অ্যাপোস্টাইল করানো হতে হবে। বাংলাদেশ বর্তমানে অ্যাপোস্টাইল কনভেনশনের সদস্য হওয়ায় এই প্রক্রিয়াটি এখন অনেক সহজ। এছাড়া আপনার বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধন কার্ড ইংরেজি অনুবাদও সত্যায়িত করতে হবে। আর্থিক সচ্ছলতার জন্য গত 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং সোর্স অফ ফান্ড প্রমাণের জন্য স্যালারি সার্টিফিকেট বা ট্রেড লাইসেন্স কপি এবং ট্যাক্স রিটার্ন ফাইল প্রয়োজন হবে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অবশ্যই লাগবে, যা 3 মাসের বেশি পুরনো হওয়া যাবে না, এবং এটিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে। আপনার একটি স্টেটমেন্ট অফ পারপোজ বা এসওপি লিখতে হবে, যেখানে আপনি কেন গ্রিসকে বেছে নিলেন উচ্চশিক্ষার জন্য তা বিস্তারিত থাকতে হবে। আইএলটিএস বা টোফেলের অরিজিনাল সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে। এই সকল ডকুমেন্টসের অরিজিনাল এবং 3 সেট ফটোকপি অবশ্যই আপনার প্রয়োজন হবে। এই প্রতিটি ডকুমেন্টস অবশ্যই ইংরেজি অথবা গ্রিক ভাষায় ট্রান্সলেটেড হতে হবে। ভিসা আবেদনের প্রক্রিয়া নিয়ে এখন আপনাদের সঙ্গে আলোচনা করি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্রিসের সরাসরি কোনো এম্বাসি বাংলাদেশে নেই, তাই আপনাকে ভারতের দিল্লিতে অবস্থিত গ্রিক এম্বাসিতে আবেদন করতে হবে। তবে প্রাথমিক ফাইল জমা দেওয়ার কাজ আপনি ঢাকার ভিএফএস গ্লোবালের মাধ্যমে করতে পারবেন। সর্বপ্রথম ইউনিভার্সিটি থেকে অফার লেটার নিয়ে টিউশন ফি জমা দিতে হবে। এরপর সকল ডকুমেন্টস লিগালাইজেশন ও অ্যাপোস্টাইল করে গ্রিক ভিসা সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ন্যাশনাল ডি ভিসা স্টাডি ক্যাটাগরিতে একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। অ্যাপয়েন্টমেন্টের দিন সশরীরে উপস্থিত হয়ে বায়োমেট্রিক এবং ডকুমেন্ট জমা দিতে হবে। ভিসা ফি সাধারণত 90 থেকে 150 ইউরোর মতো লাগতে পারে। ফাইল জমা দেওয়ার পর দিল্লি এম্বাসি আপনার একটি স্কাইপি ইন্টারভিউ বা ফেস টু ফেস ইন্টারভিউ নিতে পারে। ইন্টারভিউতে মূলত আপনার পড়াশোনার পরিকল্পনা এবং আর্থিক সক্ষমতা যাচাই করা হয়। সাধারণত 15 থেকে 45 কর্মদিবসের মধ্যে ভিসার সিদ্ধান্ত চলে আসে। ভিসা অ্যাপ্রুভ হলে আপনি 1 বছরের একটি স্টিকার ভিসা পাবেন। তো বন্ধুরা, এই ছিল বর্তমানে বাংলাদেশ থেকে গ্রিস স্টুডেন্ট ভিসা আবেদনের আদ্যপন্ত। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সবাইকে।